এভরিওয়ান, সুপর্ণা প্রতিদিনের নতুন একটি ব্লগে স্বাগতম জানিয়ে ব্লগটা এখন থেকেই শুরু করছি। আজকে সকালটা কিন্তু খুব সুন্দর একটা সকাল, মানে একদম সুন্দর রোদ্দুর উঠেছে। আর অনেকদিন পর একটু ভালো রোদ্দুর উঠেছে, কালকে উঠেছিল, আজকে একদম সকাল থেকে রোদ্দুর উঠেছে। তো যাই হোক, রান্নাঘরে এসেছি, মিছরির জন্য সকালের একটু খাবার তৈরি করবো বলে এসেছি। আর মিছরি না এই কদিন একদম কিচ্ছু খেতে চাইছে না, এমনিতেই তো ওর খাওয়ার ভীষণ বায়না, তোমরা জানোই ভীষণ ঝামেলা করে। তো কালকে একটা জিনিস ওকে করে দিয়েছি, সেটা ওর খুব পছন্দ হয়েছে, তো আজকে ওই জন্য সকালবেলা ওটা করে দিচ্ছি। ভালোবেসেছে, ভালো লেগেছে ওর, ওই জন্যই করে দিচ্ছি। তো দেখো কি করছি, এখানে নিয়েছি একটা ডিম, একটা কলা নিয়েছি, আর একটুখানি আটা নিয়েছি, আর হচ্ছে এটা হচ্ছে বাটার। তো কি বানাবো বুঝতেই পারছো, প্যানকেক বানাবো। আর এই যে প্যান নিয়ে নিয়েছি। তো কালকে মিছরিকে সন্ধ্যেবেলা করে দিয়েছিলাম, মিছরি খুব ভালোবেসেছে, ওটা খেয়েছে ভালো, তো আজকে ওই জন্য করে দিচ্ছি। ও আর একটুখানি চিনি তো দেবো না, মিছরি দিয়ে ওকে আমি চিনি খাওয়াই না, মিছরি খাওয়াবো। তো এটার মধ্যে একটু মিছরি দিতে হবে, নাহলে মিষ্টি মিষ্টি না হলে সে আবার খাবে না। আর হচ্ছে এই বাড়িতে ওটস নেই, ওটসও দেওয়া যেতে পারে এটার মধ্যে, মানে আটার পরিবর্তে ওটস দেওয়া যেতে পারে। তো এই বাড়িতে ওটস নেই, ওই বাড়িতে যখন যাব তখন ওটস দিয়েও এটা করতে পারবো। তো বাচ্চারা না খেলে টুকটাক মায়েদের একটু করে দিতে হয়, না হলে কি করব বলো। তো চলো এটা করে নিই, করতে করতে আবার তোমাদের সাথে কথা হচ্ছে। এখনকার বেশিরভাগ বাচ্চাদেরই দেখি খাওয়া নিয়ে ভীষণ ঝামেলা। তো ওই বাড়িতে থাকলে কি হয়, ওকে যে আলাদা কিছু করে দেব তো সময় লাগে, জানোই তো ওই বাড়িতে আমার কতটা চাপ থাকে, সারাদিন সংসার সামলে ওকে দেখাশোনা করা, ওর খাবার তৈরি করা তো একটা চাপের ব্যাপার হয়ে যায়। যে কারণে ওই বাড়িতে না আলাদা কিছু ওর জন্য করে দেব হুটহাট, সেটা না সময় পাই না। এই বাড়িতে থাকলে যেহেতু আমার সংসারের কোনো কাজ থাকে না, মানে আমি ফ্রি থাকি বলতে পারো, সেই জন্য হচ্ছে ওর জন্য আলাদা করে খাবার টাবার তৈরি করে দিতে পারি। এখন যেমন কোনো কাজ নেই, আস্তে ধীরে ওর জন্য এটা তৈরি করে দিতে পারছি। কিন্তু ওই বাড়িতে তো থাকলে সেটা হয় না। ওই বাড়িতে থাকলে একটা খাবার তৈরি করলাম, সেটা যদি না খাই তাহলে আর একটা খাবার নতুন করে তৈরি করার মতন কিন্তু সময় থাকে না। আর এই প্যানকেকটা খেতে কিন্তু বেশ ভালো লাগে, কালকে খেয়ে দেখেছি, মিছরির জন্য করেছিলাম। তাই ভাবছি যে যখন দেখা গেল আমারও একটু খিদে খিদে পাচ্ছে, মিছরির জন্য খাবার করব, এটা করে নিলে কিন্তু আমি মিছরি দুজনেই খেতে পারবো। আর খুব বেশি না সময়ও লাগে না, অল্প সময়ের মধ্যেই হয়ে যায়। তো যখন ও দেখবো যে কোনো রকম খাবার খেতে চাইছে না, ভাত খেতে চাইছে না, তো তখনই এগুলো করে দেব। তাছাড়া এমনিতে নর্মাল আমরা যে খাবারগুলো খাই সেগুলোই এখন থেকে ওকে দেওয়ার চেষ্টা করছি, কারণ এরপরে যদি ওকে সব সময় ওর জন্য আলাদা আলাদা খাবার তৈরি করতে থাকি অসুবিধা হয়ে যাবে, তখন আর আমাদের খাবারগুলো খেতে শিখবে না। তো দেখো কি সুন্দর হয়ে গেছে প্যানকেকগুলো, এবার মিছরিকে দেবো। চলো মিছরিকে দিয়ে দেখো কতটা খুশি হয়। ওলে বাবা রে, কি হচ্ছে এটা? আরাম হচ্ছে, আরাম? এটা কার জন্য এনেছি দেখো তো? হ্যাঁ তোমার জন্য, দেখো কত খুশি। গরম মা, দাঁড়াও একটুখানি গরম, আমি ফু দিয়ে দিই, হ্যাঁ দাঁড়াও। হ্যাঁ দেখেছো আমার মা এটা একা খাচ্ছে, এটা একা খাচ্ছে মানে এটা ভালোবেসেছে, ভালো লেগেছে ওর। আর অন্য জিনিস জোর করেও খাওয়ানো যায় না। খাও, মাম্মামকে দিচ্ছে, মাম্মামকে দিচ্ছে। মাম্মাম খাবে না, তুমি খাও, তুমি খাও। আচ্ছা মাম্মামকে দিও, তুমি খাও, তারপর মাম্মাম খাবে। আস্তে আস্তে পড়ে যাবে, যা পড়ে গেল। আজকে ব্রেকফাস্টটা একটু অন্যরকম, লুচি আর ছোলার ডাল, বাড়িতে করা না। আজকে হচ্ছে আমাদের বাড়ির সামনের বাড়ি, ওই বাড়িতে একটা বৌদি হচ্ছে বেবি শাওয়ার, তো সেই জন্য সকাল থেকে আমাদের নেমন্তন্ন। তো সকালবেলা যায়নি, মা আমাদের জন্য একটু খাবার এনে দিল। তো সকালবেলা এই যে লুচি আর ছোলার ডাল হয়েছে, তো এটা এখন খাবো। মিছরিকে খাওয়া তো হয়ে গেছে, আর এখন এই দেখো 10:30, 10:35 বাজে। তো চলো খাবারটা খেয়ে নিই। ওই দেখো আর একজন খালি উল্টে পাল্টে পড়ে যায় ধুমধুম করে। মিছরিকে তো এটা দেখিয়ে খাওয়াই যাবে না, কারণ তেলে ভাজা ওকে দিতে পারবো না, দেওয়া যাবে না। ওই দেখি ওরে বাবলে, ছোট্ট খোল খোল খোল, দেখ আবার ঠিক হয় নাকি। কার জন্য এনেছে ওটা? কার চটিটা? কার স্যান্ডেলটা কার জন্য এনেছে? বাবা আবার চম্মা দেওয়া, জুতোতে আবার চম্মা। এক ফুক করে বাজে, পরিয়ে দে, দেখ পরিয়ে দেখ। মিছরির জন্য মামা আজকে আবার একটা চটি নিয়ে আসলো, কারণ ওই জুতোটা পরে ওর পায়ে না এই দেখো কেমন ফোসকা মতন পড়েছে, সেই জন্য হচ্ছে এমনি খোলা চটি নিয়ে আসলো। বাড়িতে হাঁটার জন্য চটি এমনিতেও নেই, জুতু। কি মা এটা কি জুতু? ছোট হচ্ছে তো,
ওকে নিয়ে না গেলে এরকমই হবে। মনে হচ্ছে তো ছোট হবে। ছোট হবে মনে হচ্ছে রে, বড় সাইজটা লাগবে, এটা বেশি দিন পড়তে পারবে না এখন হলেও, তাই না? বড়টা নিয়ে, এটা একই একই দেখতে। ওটা কি রকম? লাল, অনেক কালারই আছে। এটা বেশ ভালো লাগছে পিঙ্কের মধ্যে। তাহলে এটা পেলে এটা নিয়ে আয়, আর না হলে অন্যটা নিয়ে আসবে। আর কি করা যায়? মা পছন্দ হয়েছে তোমার? কিন্তু এটা ছোট হচ্ছে তো মা, মাম্মাম তোমাকে নিয়ে যায়নি তাই বুঝতে পারেনি। ঠিক এই যে মিছরির নতুন স্যান্ডেল বাড়িতে পরার জন্য, ওটা ফেরত দিয়ে আবার এটা নিয়ে আসলো, কারণ ওটা ছোট হচ্ছিল। ওকে না নিয়ে গেলে এরকমই হয়, বোঝা যায় না দেখে। এই যে কত কিউট। হচ্ছে নেমন্তন্ন আছে, তোমাদেরকে বলছিলাম স্বাদের নেমন্তন্ন আছে। মা তো সকাল থেকেই ওখানে, সকালবেলা মানে লুচি তরকারি হয়েছে, মা এনে দিয়েছে, খেয়েছি লুচি আর ছোলার ডাল। আর মা হচ্ছে ওখানেই আছে, ওই বাড়িতেই আছে, কারণ মার ভীষণ দায়িত্ব, গুরু দায়িত্ব আর কি ওই বাড়িতে সব কিছু। ওখানে ওই কাকিমার বাড়িতে যাই হোক না কেন মানে মাকে হচ্ছে লাগবেই আর কি, মাকে যেতেই হবে। তো মার ওই জন্য আজকে ভীষণ ব্যস্ততা। আর কালকে গিফট কিনছিলাম, তোমরা দেখছিলে তো, এই জন্যই গিফটটা কিনছিলাম। আর জানো তো বাড়িতে আসার পর তো আর আমি ব্লগটা কন্টিনিউ করিনি। বাড়িতে আসার পর মা তো গিফট দেখে রেগেই গেছে, মানে মার গিফট পছন্দ না, মার অন্যরকম চাইছিল আর কি, মার সেটা আর কি মনের মতন হয়নি। যাই হোক কালকে রাত্রিবেলা আমার আর বুনুর ওপর মার একটু রাগ হয়েছিল, কারণ আমরা ঠিকঠাক মার মনের মতো গিফট আনতে পারিনি। আর এখন স্নান করতে যাব, শ্যাম্পু করবো আজকে, অনেকদিন পর শ্যাম্পু করবো। আবার তুমি ওদের বাড়িতে গিয়ে কি খাবা? ওদের বাড়িতে গিয়ে কি খাবা তুমি? চিপস খাবা? চিপস খাবে ওদের বাড়িতে গিয়ে, দেখেছো? যাই জিজ্ঞাসা করি এখন চিপস। এখন দিম্মার সাথে যাবে ওই বাড়িতে, তাই রেডি হয়ে গেছে, ঘুম থেকে উঠলো এখন। আর মিছরিকে রেডি করতে গিয়ে বিছানার অবস্থা দেখতেই পাচ্ছ কি হয়েছে। আমরা এখনো রেডি হয়নি, ওর মাম্মাম এখনো স্নানই করেনি। আমি স্নান করে আসলাম, এখন রেডি হয়নি। কোথায় যাবে, কোথায় যাবে? হ্যাঁ এই যে নতুন নতুন জুতোটা পরা হয়ে গেছে, নতুন চটি। আচ্ছা এখন তো আপাতত নিয়ে যাওয়া। জামাটাই কি লাগিয়েছে কবে আমি খেয়াল করিনি, দেখো কি বাজে লাগছে। এটা এটা উঠবে কিনা জানি কে। কোনটা সেলাই করে দেবো? আরে থাক, এখন দেরি হয়ে যাবে, নিয়ে যাও। ও এসে জামা কেচে দেবো আর সেলাই করে দিও। বাবা দেখি, বাবালে দিম্মার সাথে তো ম্যাচ ম্যাচ হয়ে গেছে, দিম্মার সাথে ম্যাচ ম্যাচ হয়ে গেছে। নিচে নামি দাও, এখন হাঁটবে। যাও। ওরে বাবা রে, প্যাক প্যাক করে এখন যাচ্ছে। টাটা মিছরি। বাবা পিছন দিকে তাকালোও না, হাতটা একটু ঘুরিয়ে দিলে হয়ে গেল টাটা। এই যে এবার একা একা হাঁটার ধুম লাগলো, প্যাক পুক করে চললেন। তো প্রথমে ভাবলাম যে শাড়ি পরবো, তারপর আর শাড়ি পরার ইচ্ছা হলো না, এই জন্য চুড়িদার পরলাম। এই যে বুনু চুড়িদারই পরলাম, এখানে আসলে আর আমার কিছু পরি না, যা বুনুর থাকে ওটাই পরি। আমার চশমা পরি আগে। তো ঢুকে দেখছি দাদা বৌদি ফটোশ্যুট করছে এখানে দাঁড়িয়ে। আর বৌদির শাড়িটা দেখে আমার মনে পড়ে গেল, আমার বেবি শাওয়ারেও সেম ওরকম কালারের শাড়ি আমি পরেছিলাম, দুধে আলতা কালারের শাড়ি পরেছিলাম। তো আমরা খাওয়া দাওয়া না এসেই করে নিয়েছি, দেখলাম যে ফাঁকা আছে, যেহেতু মিছরিকে বাড়িতে গিয়ে খাওয়াতে হবে, তাই এসে আগে খাওয়া দাওয়াটা কমপ্লিট করে নিয়েছি। আর এখন একটুখানি বসলাম, এখনই বাড়ি চলে যাব। তো আইসক্রিম খাচ্ছি। আমরা ওদের বাড়িতে গেছি, জাস্ট উপরে গিয়ে খেয়ে দিয়ে আবার বাড়ি ফিরেছি, কারণ মিছরি খাইনি, মিছরিকে না খাইয়ে নিয়ে গেছি, কারণ মিছরিকে খাওয়াতে অনেকটা সময় লাগে। এই যে এখন মিছরিকে খাওয়াচ্ছি, আর সে তো এখন আবার গপু ভাই না দেখে খেতেই চায় না, দেখতে পাচ্ছ শুয়ে পড়েছে, গপু ভাই না দেখে সে খেতেই চায় না। তো এখন হচ্ছে বাবা ভাই আর মা গেল খেতে, ওরা খায়নি, আমি আর বুনু খেয়ে দিয়ে ওকে নিয়ে মানে জাস্ট গিয়েই চলে এসেছি, সেই জন্য ওই বাড়িতে গিয়ে কোনো ভিডিও করা হয়নি। এখন ওনার জন্য এই যে গপু ভাই চালাতে হবে, তারপর উনি খাবার খাবে। আবার নাও, মিছির জন্য আজ খিচুড়ি করেছি, যেহেতু বাড়িতে আর কোনো কিছু রান্নাবান্না হয়নি, মাছ টাছ কিছু হয়নি, মাছ করলে তো মাছের ঝোল করে শুয়ে পড়েছে, দেখো দেখো। আর আমি ওই বাড়িতে আইসক্রিম খাচ্ছি, সেটা দেখে ওনাকেও আইসক্রিম খেতে হবে, ওরে বায়না শুরু হয়ে গেছে। তারপর বুনু ওকে নিয়ে পালিয়ে এসছে, যাতে আইসক্রিমের না বায়না করতে পারে। ওঠো ওঠো মা, ওঠো মা, ওঠো ওঠো, তুমি তো ওঠো একটুখানি,
এতে খাও খাও করতে হবে। বাবা শুয়ে পড়েছে, শুয়ে শুয়ে কে খাও খাও করে মা? বাবা গড়াগড়ি খাচ্ছে দেখো। রান্নাঘরটা কি এত পছন্দ বাবাই? রান্নাঘর ওর খুব পছন্দ, থালা বাসন ঘটি বাটি এগুলো ওর ভীষণ পছন্দ। হ্যাঁ কি বলে দেখ, তোর মাম্মাম সব থালা বাসন ফেলে দিল। তুমি রান্নাঘরে কি করতে এসছো মা? থালা বাসন তোমার এত পছন্দ, ভেঙে যাবে তো ওগুলো। বাড়িতেও রান্নাঘরে এরকম, এখানে এসেও দিম্মা রান্নাঘরে এই যে সব থালা বাসন নিয়ে পড়েছে। খাও করবো, দাও খাবার দাও, খাবার দাও, খাও খাও করবো দাও। মানেটা কি? কি বললি তুই? হ্যাঁ ও এখনো রান্না হয়নি, এখনো রান্না হয়নি। দাও আমি খাবো, দাও দাও আমি খাবো। রে বাবা রে, এত রেগে গেল কেন? ও আচ্ছা রান্না হয়নি, খাবার চেয়েছি তাই এত রেগে গেল। তাই তো, রান্না হয়নি এত তাড়াতাড়ি খাবার চাইলে হয়? ঠিক আছে তাহলে তুমি রান্না করো গরমে। ও এবার দেবে, এবার হয়েছে মনে হয়। দাও দাও আমি খাবো মা, দাও। হ্যাঁ ও এখনো টাইম লাগবে। আচ্ছা ভাপ দিচ্ছ? ভাপ ভাপ দিচ্ছ? আমাকে একটু ভাপ দাও, খাবো, খিদে লেগেছে, দাও। ঝগড়ুটেদের মতো করছিস কেন? মাথাটা নাড়িয়ে নাড়িয়ে ঝগড়ুটেদের মতো করছে, ঝগড়ুটে হয়ে যাচ্ছে দিনকে দিন। বাবা কি ব্যস্ত। বস বস, এই দেখ, এই দেখো আমার ছোটবেলাকার ছবি। কোনটা আমি নিশ্চয়ই বুঝতেই পারছো, দাঁড়াও। এই যে বাবা ও দেখবে বলে চলে এসছে, এই দেখো। বাবা দেখতে দাও মা। আচ্ছা তুমি আগে দেখো, দেখো তো কোনটা আমি, নষ্ট হয়ে যাবে কিন্তু। এই যে আমার হচ্ছে অন্নপ্রাশনের ছবি, দেখো। মিছরি মুখের সাথে কি কোনো মিল আছে দেখো তো। এই যে দাঁড়াও বাবাই দেখতে দে। আর এটা হচ্ছে মিছরির মাম্মাম আর আমি। আমার তো মনে হচ্ছে মিছরির মাম্মামের সাথে মিছরি এখন মুখের মিল আছে। এটা কে? এটা বলতো কে? ওর ছবি দেখলে ওর মানে যখন ও ছোট ছিল, একদম ছোট, সেই ছবি দেখলেও বলে ওটা মাম্মাম। তাহলে এটা কে বলতো? এটা কে? নিজের ছবি দেখে তো মাম্মাম বলিস, এটা কে বলতো? কে এটাকে বল? এটা মাম্মাম, দেখ এই দেখ, এই দেখ এটা মাম্মাম, এই দেখ মাম্মাম কত ছোট দেখতে। দে চুলের কি অবস্থা হয়েছে, চুলটা সারাদিন বাঁধা ছিল, দেখ কি অবস্থা। এতক্ষণ প্ল্যানিং চলছিল মিছরির মাম্মাম আর হচ্ছে আমার চুলেরই কি অবস্থা বাবা। মিছরির মাম্মাম, মিছরির দিম্মা আর আমি প্ল্যানিং করছিলাম। কি প্ল্যানিং করছিলাম সেটা তোমাদেরকে বলবো না। মিছরির একটা নিউ লুক আসবে, কদিন পরে দেখতে পাবে, সেটারই প্ল্যানিং চলছিল। সেটা এখন বলবো না, তোমরা ওয়েট করে থাকো, দেখতে পাবে মিছরির নিউ লুক। ওই দেখো দুষ্টু। তো যাই হোক, আজকের ব্লগ এখানেই শেষ করছি। প্ল্যানিং করতে করতে অনেকটা রাত হয়ে গেল, প্রায় 11:30 বাজতে গেল। মিছরির চোখে তো ঘুম নেই, দেখতেই পাচ্ছ। উনি তো একটুখানি রাত জাগা পাখি, রাত জাগতে ভালোবাসে। এদিকে চলে আয় বাবা, পড়ে যাবি। তো চলো ব্লগ শেষ করছি। ওই যে ফ্যান চালিয়ে দিল, ওই দেখো দেখ, ও সব পারে। ওই দেখো ফ্যান চালিয়ে দেবে, দেখেছো? কি পারছিস না, আর ঠিকঠাক হচ্ছে না, হচ্ছে না। ও সুইচ দিয়ে চালাতে পারছে না বলে হাত দিয়ে ঘোরাচ্ছে, আর চালাতে পারছে না। হবে হবে, চেষ্টা করো। হ্যাঁ কিন্তু ফ্যানে কিন্তু হাত দিও না মা, এটাই ভয় লাগে। ফ্যানটা খোলা তো, চারপাশে কোনো গার্ড ঠাট দেওয়া নেই, ভয় লাগে। চুলের অবস্থা ভীষণ খারাপ। তো চলো বড় ফ্যান চালাতে ব্যস্ত দেখো। তো চলো ব্লগটা শেষ করছি। কালকে আবার দেখা হচ্ছে তোমাদের সাথে নতুন একটা ব্লগে, নতুন একটা দিনে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আজকের মতন টাটা।